তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে এলপিজি গ্যাসের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের কিন্তু কোনোরকমভাবে আপনাদের নিকটবর্তী যে গ্যাস অফিস যে রয়েছে সেখানে আপনাদের যেতে হবে না। এর পাশাপাশি যে এজেন্সি যে রয়েছে তাদেরকে আপনাদের ধরতে হবে না। তো এর জন্য আপনি মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন মাই এলপিজি লিখে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো গুগলে এসে আপনি সার্চ করবেন মাই এলপিজি লিখে। আপনি যখনই সার্চ করবেন MyLPG.in লিখে, তখন আপনি গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনি কিন্তু চলে আসবেন। এবার আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভারত গ্যাস, এইচপি এবং ইন্ডেন। তো আপনি যে গ্যাস কানেকশন নিতে চান অনলাইনে সেই সিলিন্ডারের উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ইন্ডেন যে রয়েছে ইন্ডেনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এরপর পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্টার ফর নিউ কানেকশান, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো আপনি নিচে দেখতেই পাচ্ছেন রয়েছে যে নিউ কানেকশান, তো অনলাইন রেজিস্ট্রেশন। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো এখানে বলা হয়েছে যে ইউজার নেম এবং কন্টিনিউ, যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে রয়েছে তখন ক্রিয়েট করতে হবে। এর জন্য নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার নাও, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপর আপনার টাইটেল দিয়ে দেবেন, এবার আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং আপনার যদি জিমেল আইডি থাকে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে আপনি দেখছেন আই এম নট রোবট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে ক্যাপচার রয়েছে এটাকে আপনি ভেরিফিকেশন করে নেবেন। নেওয়ার প্রসেস যে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে 4 সংখ্যার। সেই ওটিপি এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর ভেরিফাই যে রয়েছে ভেরিফাই আপনি ক্লিক করে দেবেন। তো যদি আপনার মোবাইলে ওটিপি না আসে তারপর রিসেন্ট যে রয়েছে রিসেন্টে ক্লিক করে আপনি আপনার মোবাইলে কিন্তু পুনরায় কিন্তু ওটিপি নিতে পারেন। তো এখানে বলা হয়েছে যে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। সেটা আপনাদের অর্থাৎ 6টি ক্যারেক্টারের মধ্যে আপনার পাসওয়ার্ড হবে। সেখানে আপনাদের নাম্বার থাকবে, আপনাদের অ্যালফাবেট থাকবে এবং আপনাদের স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো আপনি অনেক দেখতেই পাচ্ছেন যে এক্সাম্পল। তো আপনি দিতে পারেন যে অর্থাৎ MD360@123 কিংবা আপনি আপনার নাম দিয়ে @123 ইত্যাদি দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপর সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনি যখনই সাবমিটে ক্লিক করে দেবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে সাকসেসফুল ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সেট। এরপর আপনি প্লিজ ক্লিক টু লগ ইন যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার যে মোবাইল যে রয়েছে সে আপনাদের মোবাইলে লগ ইন পোর্টালে নিয়ে যাবে। সেখানে আপনি কিন্তু লগ ইন কিন্তু করতে হবে। তো এছাড়া আপনার মোবাইলে কিন্তু SMS চলে আসবে। এখানে আপনার যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যে রয়েছে যেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেটি দেওয়ার পর আপনি কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজে রয়েছে আপনার পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি আই এম নট রোবটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখন সাবমিটে ক্লিক করে দেবেন পরবর্তী যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন কিছু অপশন চলে আসছে। তো আপনি নিচে সিম্পলি স্ক্রল ডাউন করে চলে আসবেন। স্ক্রল ডাউন আসার পর আপনি যে দেখতেই পাচ্ছেন যে সাবমিট KYC, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিট KYCতে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই ফর্মটি আপনার সামনে চলে আসবেন। 4টি ধাপ রয়েছে আপনাদের। প্রথমত রয়েছে আপনাদের এখানে টাইটেল সিলেক্ট করবেন, অর্থাৎ মিস্টার মিসেস ইত্যাদি যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম অটোমেটিক আমাদের নিয়ে নিয়েছে। এরপর জেন্ডার, এখানে আপনার জেন্ডার কী রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপর রয়েছে আপনার ডেট অফ বার্থ, এখান থেকে আপনার ডেট অফ বার্থ কত রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে যে আপনি ইন্ডিয়ান নাকি নন ইন্ডিয়ান যেটা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ইন্ডিয়ান সেটা আমরা ইন্ডিয়ান সিলেক্ট করেছি। যদি আপনি নন রেসিডেন্ট ইন্ডিয়ান হয়ে থাকেন NRI সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে রয়েছে যে আপনি রিলেটিভ হিসেবে কার নাম এখানে লিঙ্ক করতে চান আপনাদের গ্যাস কানেকশনের সঙ্গে। তো আপনি যদি চান যে আপনাদের বাবার নাম লিঙ্ক করতে কিংবা আপনাদের স্বামী বা স্ত্রীর নাম লিঙ্ক করতে, সেক্ষেত্রে আপনি কিন্তু যদি আপনি আপনার বাবার নাম লিঙ্ক করতে চান আপনি গ্যাস কানেকশনের সঙ্গে তাহলে কিন্তু আপনি ফাদার্স যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। যদি চান যে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম লিঙ্ক করতে সেক্ষেত্রে আপনি যে দেখতেই পাচ্ছেন যে স্পাউস নেম, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর রিলেটিভ যে রয়েছে এখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবেন। তো যেহেতু আমরা বাবার নাম লিঙ্ক করবো সেটা আমরা ফাদার সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে আপনার ফাদার নেম অর্থাৎ ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর রয়েছে মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম কী রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর যে অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ, পোস্ট এবং পিনকোড এবং আপনার ওয়ার্ড নাম্বার ইত্যাদি যেটা হয় সেগুলো আপনি এখানে ফিল করে নেবেন। তো নিচে রয়েছে আপনাদের অর্থাৎ ভিলেজ, টাউন ইত্যাদি এগুলো রয়েছে আবারও। এরপর যে স্টেট, যখন আপনি এই সমস্ত ফিল আপ করবেন এবং পিনকোড যখন আপনি দিয়ে দেবেন তুমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি যখন পিনকোড দিয়ে দেবেন অটোমেটিক আপনাদের নিচে যে স্টেট যে রয়েছে ওগুলো আপনার কিন্তু চলে আসবে। সমস্ত আপনি যখন ফিল আপ করে নেবেন অটোমেটিক আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট যে রয়েছে তা কিন্তু চলে আসবে। এরপর রয়েছে ডিস্ট্রিবিউটার। তো এখান থেকে আপনার ডিস্ট্রিবিউটার অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিবিউটারের সঙ্গে আপনি লিঙ্ক করতে চান, কোন অর্থাৎ আপনি গ্যাস কোম্পানির সঙ্গে আপনি অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্টে কিংবা আপনাদের জেলায় কিংবা আপনার ব্লকে
তো যে সমস্ত ডিস্ট্রিবিউটার রয়েছে সমস্ত ডিস্ট্রিবিউটার লিস্ট রয়েছে তার মধ্যে চলে আসবে। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনি কোন ডিস্ট্রিবিউটারের সঙ্গে অর্থাৎ আপনার গ্যাস কানেকশন রয়েছে তা আপনি লিঙ্ক করতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনি ইমেল আইডি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার আমাদের চলে আসছে অটোমেটিক। এরপর রয়েছে আপনাদের 7 কন্টিনিউ যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। সমস্ত আবার ফিল আপ করার আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট দ্য প্রোডাক্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সঙ্গে একটা পপ আপ চলে আসবে, বলা হয়েছে যে স্কিম টাইপ। তো এখানে ক্লিক করার পর আপনি জেনারেল যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। তো নিচে রয়েছে স্কিম, এখানে আপনি ক্লিক করার পর যে নন সাবসিডি যদি আপনি চান যে নন সাবসিডি আপনার গ্যাস কানেকশন নিতে কিংবা সাবসিডি, তো আপনি যদি চান যে সাবসিডি গ্যাস কানেকশন নিতে সেক্ষেত্রে আপনি জেনারেল যে রয়েছে আপনি ক্লিক করবেন। যদি আপনি চান যে নন সাবসিডি গ্যাস কানেকশন নিতে সেক্ষেত্রে আপনি নন সাবসিডি যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো এরপর হচ্ছে আপনি অর্থাৎ এলপিজি সিলিন্ডারটা যে নেবেন সেই সিলিন্ডার আপনাদের কত কেজি থাকবে, 14.2 কেজি নাকি 5 কেজি নাকি তার বেশি যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা সিম্পলি 14.2 কেজি নেব। এরপর আমরা সাবমিট যে রয়েছে সাবমিটে আমরা ক্লিক করে দেবো। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনি সমস্ত আপনি ফিল আপ করার পর আপনি 7 কন্টিনিউ যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয় ধাপ আমাদের সামনে চলে আসছে। তো দ্বিতীয়ত ধাপে রয়েছে আমাদের ডকুমেন্টস আপলোড। তো এখানে প্রথমত রয়েছে যে আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদের কী কী ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ এখানে আপনি সিলেক্ট যে সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করে রয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপর রয়েছে আপনাদের ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এর আপনার আধার কার্ড, পাসপোর্ট। তো আমরা সিম্পল আধার কার্ড সিলেক্ট করলাম, কিন্তু আপনি চাইলে আপনার রেশন কার্ড যে রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যেহেতু আধার কার্ড সিলেক্ট করলেন তো আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। তো যে ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে। সেটা আপনাদের কী কী ডকুমেন্টস রয়েছে এখানে আপনি ক্লিক করার পর রেশন কার্ড, আপনাদের রয়েছে যে ব্যাংকের পাসবই কিংবা আপনাদের ওয়াটার বিল, তারপরে সেলফ ডিক্লারেশন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি রয়েছে, ভোটার কার্ড, এলআইসি পলিসি, ইলেকট্রিক বিল ইত্যাদি রয়েছে। তো আমরা সিম্পলি এখানেও আধার কার্ড সিলেক্ট করলাম। এর পাশে আপনি নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অ্যাটাচমেন্ট, অর্থাৎ এখানে আপনাদের ডকুমেন্টস যে রয়েছে আধার কার্ডটি সেই আধার কার্ড আপনাদের আপলোড করতে হবে। এর জন্য আপনি অ্যাটাচমেন্ট যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু চুজ ফাইল যে রয়েছে চুজ ফাইলে ক্লিক করে আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে যাবে কিংবা কম্পিউটার থেকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেটা আপনি এখানে কিন্তু আপলোড করতে হবে। সেটা পিএনজি কিংবা জিপিজি কিংবা গিফ কিংবা বিএমপি কিংবা পিডিএফ আকারে কিন্তু আপনি কিন্তু আপলোড করতে পারবেন। তো ডকুমেন্টস আপলোড করার পর আপনি নিচে দেখতেই পাচ্ছেন 7 কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ তৃতীয়ত ধাপ। তো তৃতীয়ত ধাপে কিন্তু বলা হয়েছে যে আপনাদের এখানে কিন্তু যে ব্যাংকের যে বই রয়েছে তার মধ্যে লিঙ্ক করতে হবে। যদি আপনি সাবসিডিযুক্ত গ্যাস নিতে চান সেটা আপনাদের যে গ্যাসের যে টাকাটি রয়েছে সাবসিডি তা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনি চান যে নন সাবসিডি গ্যাস নিতে সেটা আপনি নোতে ক্লিক করে দেবেন। যদি চান যে আপনি সাবসিডি সেটা ইয়েস করে দেবেন, প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন নো। তো এরপর রয়েছে যে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস। তো আপনাদের যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে তা এখানে কিন্তু আপনি দিতে পারেন। এর পাশে আধার কার্ডের ছবি যে রয়েছে তা কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারেন। যদি চান যে আপনি এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস ফিল করতে সেটা আপনার নিচে কিন্তু ব্যাংকের ডিটেলস রয়েছে, আপনাদের আইএফসি কোড, ব্যাংকের নাম, এর পাশে ব্যাংক ব্রাঞ্চের নাম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এগুলো দেওয়ার পর আপনি নিচে দেখতেই পাচ্ছেন রেশন কার্ডের ডিটেলস, এটা আপনার ম্যান্ডেটরি না। তো এরপর নিচে আপনি চলে আসবেন, আসার পর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে 7 কন্টিনিউ যে রয়েছে 7 কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। তার আগে আপনাদের এখানে অর্থাৎ আবেদনকারী একটি ফটো যে রয়েছে তা আপনি আপলোড করতে হবে। আপলোড করার পর 7 কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। তো আপনার সমস্ত যে আপলোড হয়ে গেলে এখন আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে 7 কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করে দিতে পারেন কিংবা আপনি চাইলে যে আপনার সমস্ত ডকুমেন্টসের একবার প্রিভিউ কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো সমস্ত ঠিকঠাক থাকলে আপনি 7 কন্টিনিউ যে রয়েছে 7 কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে সর্বশেষ পর্যায়ে অর্থাৎ চতুর্থ ধাপে কিন্তু আমরা চলে আসছি। তো নিচে আপনি চলে আসবেন, নিচে আসার আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু এখানে বিবরণী দেওয়া রয়েছে, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়ে নিতে পারেন। এরপর এখানে তো বলা যায় আপনার বয়স 18 বছরের মধ্যে থাকতে হবে এবং সমস্ত ডকুমেন্টস যে আপনি দিয়েছেন সমস্ত আপনার সঠিক দেওয়া হয়েছে এবং সত্য দেওয়া হয়েছে। সমস্ত কিছু আপনি পড়ে নেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। করার পর আপনি চাইলে কিন্তু আবারও সমস্ত ডকুমেন্টসের একবার প্রিভিউ দেখে নিতে পারেন। এরপর সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখন সাবমিটে ক্লিক করে দেবেন আপনি যে পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সাবমিট যে কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ কংগ্রাচুলেশন কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু অপশান নেই বর্তমানে, এখন আপনাকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, আপনি স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে পেন্ডিং নাকি অ্যাপ্রুভ। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে এলপিজি গ্যাস কানেকশন নিতে পারবেন। যখন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার নিকটবর্তী যে অর্থাৎ গ্যাস ডিস্ট্রিবিউটর যে রয়েছে যে গ্যাস অফিস আপনি সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিবিউটর অফিস থেকে আপনাকে ফোন করা হবে। ফোন করে আপনার সমস্ত ডকুমেন্টস যে রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে বলে আপনি সমস্ত ডকুমেন্টস সেখানে নিয়ে যাবেন। এর ভেরিফিকেশন করার পর আপনাদের গ্যাসটি যে রয়েছে আপনাকে দিয়ে দেবে। যদি আপনাদের কিছু অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স আঁকা রয়েছে, কমেন্ট জানিয়ে দেবেন।
এবং এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।